হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গোপন টিপস। আর এই গোপন টিপস হলো গরিবের কাবাব। আর এই কাবাবটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি প্রায় ১০০ থেকে ১৫০ গ্রামের মতো দেশীয় চিংড়ি। আর এই দেশীয় চিংড়িটা এখন আমি পাটায় পিষে নেব। আর পাটায় পিষে তৈরি করা রেসিপি কিন্তু অসাধারণ। যেটা খেয়ে আমার মনে হয় দর্শক এবং আপনার পরিবারের সবাই হাত চেটে খাওয়ার জন্য হাতের সন্ধান করতে থাকবে। তাই তো আমি এই দেশীয় চিংড়িগুলো এখন পাটায় সুন্দর করে পিষে নেব। দেখতেই পারছেন আমি কি দুর্দান্তভাবে এই চিংড়িগুলো পাটায় পিষে নিচ্ছি। আর এই চিংড়িগুলো শুধু পাটায় পিষে নেব না, সেই সাথে আমি এই পাটায় পিষে নেব। এইখানে এখন আমি নিয়ে নেব একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ ফালি, আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলোও আমি এখন পাটায় সুন্দর করে পিষে নেব। এনার্জি মনে হয় ফুলফিল। শীতকাল তো কি হয়েছে, জোয়ান মাসের কাজ তো অসাধারণ ভাবে তারা করে থাকে। তা আমার এই সবগুলো উপকরণ ভালোভাবে পাটায় পিষে নিয়েছি, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আর কি কি উপকরণ দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। এখানে দিচ্ছি ডাল। ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেব আরো কিছু উপকরণ। সেটার ভিতরে হলো হলুদ গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ১/২ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব ১/২ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ১ টেবিল চামচ পরিমাণে। আর লবণটা কিন্তু আমি এখন দিচ্ছি না, কারণ আমি ২ টা বাটাতেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম এইজন্য। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানে একে একে তৈরি করে নেব গরিবের কাবাব। আর সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে। দেখতেই পারছেন আমি কিভাবে এইগুলা গরিবের কাবাব কিভাবে তৈরি করে নিলাম। এখন সবগুলো দেওয়া আমার এভাবেই হয়ে যাচ্ছে, আর কিছুটা বাকি, সেটাও এখন দেওয়া হয়ে গেছে। আর গরিবের কাবাবগুলা কিন্তু প্রায় শেষের দিকে। আর ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আমার গরিবের কাবাব তৈরি হয়ে যাবে। আর এইটা আমি কেন গরিবের কাবাব দিয়েছি সেটা তো বুঝতেই পারছেন। সবাই তো মাটন বা চিকেন বা বিফ দিয়ে করে থাকে। আমি কিন্তু একদম দেশীয় চিংড়ি দিয়ে এই গরিবের কাবাবটা তৈরি করে নিচ্ছি। আমার এই গরিবের কাবাবটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আমার গরিবের কাবাবটা দেখতে কেমন হয়েছে সেটা কি না জানালে হয়? আমার কিন্তু গরিবের কাবাবটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট পরিবেশনের জন্য বাটিতে তুলে নিচ্ছি একে একে। দেখতেই পারছেন কতটা লোভনীয় এই গরিবের কাবাব। আজকের ভিডিও এখানেই শেষ, আল্লাহ হাফেজ।